হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে আসো আমরা দেখে নেই কি ট্রিকগুলো আজকে শিখবো। 9, 14, 24, 41, 67 কোশ্চেন মার্ক। এটা নাম্বার সিরিজের প্রবলেম। নাম্বারগুলো দেখো পরপর ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি ডিফারেন্সটা বের করে দেখে নিয়ে আসো। 9 থেকে 14 5 ইনক্রিজ করছে, 14 থেকে 24 10 ইনক্রিজ করছে, 24 থেকে 41 7 4 11 2 আর 1 3 17 ইনক্রিজ করছে, 41 থেকে 67 6 আর 1 7 4 আর 2 6 26 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই নাম্বারগুলো দেখে কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কতটা করে ইনক্রিজ করতে পারে? এখানটায় এই ডিফারেন্স গুলোর আবার ডিফারেন্স বের করে দেখি কি হয়। 5 থেকে 10 5 ইনক্রিজ করছে, 10 থেকে 17 7 ইনক্রিজ করছে, 17 থেকে 26 9 ইনক্রিজ করছে। তাহলে এখানে কত ইনক্রিজ করা উচিত? দেখো 2 করে করে বাড়ছে, 5 থেকে 7 7 থেকে 9, তাহলে এরপরে 11 ইনক্রিজ করা উচিত। 26 এর সঙ্গে 11 যোগ করো, কত হয়? 37। এবার এই 67 এর সঙ্গে 37 যোগ করলে কোশ্চেন মার্কের অ্যানসারটা পাওয়া উচিত। তাহলে আসো যোগ করে নি। 7 7 14 4 হাতে 1 6 আর 3 9 আর 1 10 104। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে আছে 104। এটাই হবে তোমার অ্যানসার। তাহলে একবার যখন ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হলো না, তখন কিন্তু ডিফারেন্সের আবার ডিফারেন্স বের করতে হবে। এটাকে চেইন রুল বলা হয় ডিফারেন্সের। ভালো করে খেয়াল রাখো, এরকম প্রবলেমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কি লজিক অ্যাপ্লাই করবে তুমি দেখে বুঝতে পারছো, তোমাকে এটা কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে 44 বড় আর থার্ড কলামের ক্ষেত্রে 60 বড়। অর্থাৎ এই দুটো ছোট নাম্বারকে কাজে লাগিয়ে তোমাকে 44 আনতে হবে। সেম লজিকে 6 আর 21 থেকে 60 আনতে হবে। ওইভাবেই যখন 68 বের করতে যাবে কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমার বেরিয়ে আসবে। তাহলে কি করে করবে? 4 আর 15 থেকে 44। তুমি এক কাজ করো, 15 থেকে 4 বিয়োগ করে দাও। 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11। এবার বলো 11 থেকে 44 কি করে পাওয়া যাবে? 11 কে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলেই কিন্তু আমার 44 হয়। থার্ড কলামের ক্ষেত্রে আসো, সেম লজিকে 60 আসে নাকি দেখবো। 21 থেকে 6 আগে বিয়োগ করে দাও। 21 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় 15। এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 4 দিয়ে গুণ করব, 15 4 এ 60। তাহলে লজিক তুমি পেয়ে গেছো। এবার এই লজিকই কোশ্চেন মার্ক অ্যানসারটা তোমার বেরিয়ে আসবে। তুমি এখানে x ধরে নাও। তাহলে x থেকে 7 আগে বিয়োগ করবে। x থেকে 7 বিয়োগ করার পরে ওই বিয়োগফলকে 4 দিয়ে গুণ করলে তোমার কত হবে? এই যে লাস্টের যে সংখ্যাটা আছে, কত? 68 হবে। এবার এখান থেকে x এর মানটা বের করতে পারলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 68 কে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, কত হবে? 4 1 কে 4 4 7 এ 28। তাহলে x এর মান কত হবে? 17 যোগ 7 সমান 24 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট অ্যানালজি থেকে দেওয়া আছে। যখন এই রকম প্রবলেম দিয়ে দেবে তোমাদের আগে এই দিকের রিলেশনটা বের করতে হবে। মানে এইখান থেকে এটা কি করে আসছে তার লজিকটা তোমাকে বের করতে হবে। বের করার পরে ওই লজিকটা অপশনের কোনটার মধ্যে খাটে সেটাই তোমার অ্যানসার হবে। এইভাবে কিন্তু এগুলো করতে হয়। তাহলে কি করে বের করবে? তুমি ডাইরেক্ট অ্যালফাবেট দেখে বের করবে না, তুমি কি করবে? প্লেস ভ্যালু লিখে বের করবে। তাহলে কিন্তু তোমাদের অনেক ইজি হবে। তাহলে আগে প্লেস ভ্যালু গুলো লিখে নিয়ে আসো। এম এর প্লেস ভ্যালু কত? 13, ও এর প্লেস ভ্যালু 15, বি এর প্লেস ভ্যালু 2, কে এর প্লেস ভ্যালু 11, এম এর প্লেস ভ্যালু 13, জেড এর প্লেস ভ্যালু 26। তাহলে কি করে প্রথম অ্যালফাবেটটা থেকে প্রথম অ্যালফাবেট টেস্ট একটু দেখে নিয়ে আসো। 13 থেকে 11 -2 করলে হয়, 15 থেকে 13 -2 করলে হয়, আর 2 থেকে 26 এটাও -2 করলে হয়। কারণ আমরা সব সাইক্লিক অর্ডারে ঘুরছি যখন, আমি কিন্তু 2 থেকে 26 মানে ওইভাবে ঘুরবো না, 2 থেকে ব্যাকে যাব 1 তারপরে 26, তাই কিন্তু -2 করে হয়েছে। এবার অপশনের দিকে তাকাও, কোন অপশনটার মধ্যে সেম রিলেশনটা অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে আসো দেখে নেই। a মানে কত? 1, y মানে কত? 25। তাহলে 1 থেকে -2 করলে তোমার 25 হয়, কারণ 1 থেকে -1 করলে 26, তার থেকে আবার -1 করলে 25। j মানে 10, h মানে হচ্ছে তোমার 8, 10 থেকে -2 করলে তোমার 8 হয়, তাহলে এটাও ঠিক আছে। k মানে 11, n মানে 14,
তাহলে 11 থেকে 14 কি করে হয়, 11 এর সঙ্গে যদি +3 করা হয় তাহলে 14 হয়। তাহলে এইখানে তোমার কন্ডিশনটা ভায়োলেট করে গেল, তাই এই অপশনটা তোমার হলো না। অপশন বি এর ক্ষেত্রে আসো, এল মানে 12, জে মানে 10, তাহলে 12 থেকে -2 করলে 10 হয়, ও মানে 15, এন মানে 13, 15 থেকে 2 বিয়োগ করলে তোমার 13 হয়, পি মানে 16, এন মানে 14, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হয়। তাহলে দেখো এটাই কিন্তু তোমার এই কন্ডিশনটা পুরোপুরি হোল্ড করলো, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবেই অপশন থেকে অ্যাপ্রোচ করে বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 7 থেকে 329 কি করে পাবে, তুমি এমনি ডিফারেন্স বের করে পাবে না, সেটা তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে কি করে হবে, তুমি 7 থেকে 329 কিউবের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে করার চেষ্টা করো। যদি 7 এর কিউব করো তাহলে কত হয় 343, কিন্তু সেক্ষেত্রে তো 329 আসছে না, তখন 343 থেকে কিছু বিয়োগ করতে হবে, নাহলে তোমার হবে না। তাহলে অন্যরকম ভাবে একটু চেষ্টা করো, কিভাবে হতে পারে, তুমি আগে 7 লেখো, 7 কে গুণ করো, কত দিয়ে গুণ করবে, 7 এর স্কয়ার -2, 7 গুণ 7 এর স্কয়ার মানে কত 49, 49 থেকে 2 বিয়োগ করলে 47, এবার গুণ করে দেখো দেখি কি হয়, 7 7 49 এর 9, হাতে 4, 7 4 এ 28 আর 4 এ 32, 329 কিন্তু তোমার এলো। এটা কিন্তু একদিনে করে হবে না, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে করতে এই রকম আইডিয়াগুলো ডেভেলপ করতে হবে। আমিও কিন্তু অনেক প্র্যাকটিস করে আজকে এই রকম জায়গায় পৌঁছেছি, দেখা মাত্রই এখন বলা যাবে যে কোনটা কি লজিকে হবে। তাই যত প্র্যাকটিস করবে তোমাদের দেখেই মনে হবে এটা এই লজিকে হবে। তাহলে আসো এটা কি করে হবে দেখে নেই, সেম লজিক অ্যাপ্লাই করো। প্রথমে 9 লেখো, 9 এর সঙ্গে কি গুণ করবে, 9 স্কয়ার -2, মানে 9 গুণ 9 স্কয়ার মানে কত 81, 81 থেকে 2 বিয়োগ করলে কত হয় 79, বা 9 কে 9 দিয়ে গুণ করো, 9 9 81, 1 হাতে 8, 9 7 63, 63 আর 8 যোগ করলে হয়ে যাবে 71, 711 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই প্রবলেমগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে আইডিয়া গ্রো হবে। বারবার বলে দিচ্ছি তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এই রকম প্রবলেমের যে লজিকটা তোমাদের কখনোই মাইন্ডে আসবে না। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। সবার প্রথমে আমার কি কাজ, কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আসো করে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা তোমার অ্যালফাবেট আছে। এবার 15কে তুমি কি কিভাবে ফ্যাক্টর করতে পারো, 15কে তুমি 3 গুণ 5 এই আকারে অথবা 5 গুণ 3 এই আকারে, এই দুটোর যে কোনো আকারে যদি ভেঙে দাও তাহলেই ওখান থেকে তোমার লজিক বেরিয়ে যায় সাধারণত। 3 গুণ 5 মানে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ, আর 5 গুণ 3 মানে 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। তাহলে আমি 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে আগে দেখি ওখান থেকে আমার কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। 3টে করে অ্যালফাবেট নাও, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার প্রতিটা ভাগের ফার্স্ট অ্যালফাবেট গুলোকে লক্ষ্য করো কি আছে, এখানে পি আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। তাহলে ফার্স্ট অ্যালফাবেট দেখে কিন্তু আমি সিমেট্রি খুঁজে পাচ্ছি না, বা সেকেন্ড অ্যালফাবেটটাকে লক্ষ্য করব, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এস, এখানে কে। তাহলে তুমি কি মিল খুঁজে পাচ্ছো, খুঁজে পাচ্ছ না। তাহলে এইভাবে তোমাদের হবে না। রিপিটেড অ্যালফাবেট সিরিজ মানে এখানে যা থাকবে এখানেও সেম থাকতে হবে, নাহলে রিপিটেড অ্যালফাবেট সিরিজ হলো কি করে। তাহলে আসো এবার দেখে নিই 5 গুণ 3 এই আকারে ভেঙে ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার ফার্স্ট পজিশন গুলো দেখো, এখানে পি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, তাহলে এখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যাচ্ছে না। সেকেন্ড পজিশন দেখি আসো, সেকেন্ড পজিশনে ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে কিউ, এখান থেকেও আমি কিছু খুঁজে পাচ্ছি না। থার্ড পজিশন, থার্ড পজিশনে কে, এখানে কে, এখানে ব্ল্যাঙ্ক, তাহলে থার্ড পজিশনটা দেখে কিন্তু মনে হচ্ছে আমার একই রকম আছে, তাহলে এখানে তুমি কে বসিয়ে দাও। ফার্স্ট পজিশনে এখানে পি ছিল, এখানে পি বসিয়ে দাও, এখানে ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও পি বসিয়ে দাও। সেকেন্ড পজিশন এখানে কি আছে, ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে কিউ, তাহলে এগুলো কিউ বসিয়ে দাও। ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে টি আছে, এখানে টি বসাও, এখানেও টি আছে। ফিফথ পজিশন এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে এস আছে, তুমি এস বসিয়ে দাও, দেখো এখানেও এস আছে। এইভাবেই রিপিটেড অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে। তাহলে অ্যানসার কি এলো,
সেটা তোমাদেরকে এবার দেখতে হবে। QTPQ আগে কোথায় আছে দেখে নাও। QTPQ, QTPS এটা হবে না, QP এটা হবে না, QTPQ, QTPQ এটাতেও আছে আর এটাতেও আছে। তারপরের গুলো দেখো SPK, SPQ, SPK, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু অপশনগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।